জরুরীকালীন হরমোন কাকে বলে এবং কেন? জরুরীকালীন হরমোন অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন হরমোনকেই জরুরীকালীন হরমোন বলে। যখন আমাদের শরীর কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোন নিঃসৃত হয়। এই হরমোন শরীরকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে, যেমন হৃদস্পন্দন বাড়ানো, শ্বাসকষ্ট বাড়ানো এবং পেশিতে রক্ত সরবরাহ বাড়ানো। এভাবে শরীরকে বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত করে তোলে। এই কারণে একে জরুরীকালীন হরমোন বলে। প্রশ্ন: উপযোজন কাকে বলে? উপযোজন কোনো জীব বা জীবজগতের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া। সহজ কথায়, পরিবর্তিত পরিস্থিতিতে বাঁচতে থাকার জন্য জীবের যেসব পরিবর্তন ঘটে তাকেই উপযোজন বলে। প্রশ্ন: বিপদগমন কাকে বলে? বিপদগমন কোনো প্রাণীর দুটি পায়ের ওপর দাঁড়িয়ে চলা বা দৌড়ানোকে বোঝায়। মানুষ, বানর, কাঙ্গারু ইত্যাদি প্রাণী বিপদগমনে সক্ষম। বিপদগমন প্রাণীদের হাতকে অন্যান্য কাজের জন্য মুক্ত করে দিয়েছে। তাকে বিপদগমন। প্রশ্ন: পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কি? পাখির উড্ডয়ন পেশির ভূমিকা। পাখির উড্ডয়ন পেশিগুলি পাখির ডানা আন্দোলন করতে, উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে এবং উড়ার সময় ভারসাম্য রাখতে সাহায্য করে। এই পেশিগুলি ছাড়া পাখি আকাশে উড়তে পারবে না। প্রশ্ন: সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। সাইনোভিয়াল সন্ধি: এটি হলো এমন এক ধরনের সন্ধি যেখানে দুটি অস্থি একে অপরের সাথে একটি সাইনোভিয়াল তরলের স্তর দ্বারা আবৃত থাকে। এই তরল ঘর্ষণ কমায় এবং সন্ধিকে স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে সাহায্য করে। তাই একে সাইনোভিয়াল সন্ধি বলে। যেমন কনুই, হাঁটু বা কাঁধের সন্ধি। প্রশ্ন: সংবেদনশীলতা বা উত্তেজিত হওয়া কি? সংবেদনশীলতা কোনো ব্যক্তির অনুভূতি, চিন্তা বা পরিস্থিতির প্রতি খুব সচেতন থাকার অবস্থাকে সংবেদনশীলতা বলে। প্রশ্ন: স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নয় পড়ে কেন? কারণ লজ্জাবতী গাছের পাতার গোড়ায় বিশেষ ধরনের কোষ থাকে, যা পানি দিয়ে ভরা থাকে। যখন কোনো কিছু পাতা স্পর্শ করে, তখন এই কোষগুলো থেকে পানি অন্য কোষে চলে যায়। ফলে পাতার ভিতরের চাপ কমে যায় এবং পাতা নয় পড়ে। প্রশ্ন: কৃষি কার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো। 1. মূল বৃদ্ধি। অক্সিন মূলের বৃদ্ধি এবং শাখা প্রশাখা তৈরি করতে সাহায্য করে। কলম বা চারা রোপণের সময় অক্সিন ব্যবহার করে মূলের দ্রুত বৃদ্ধি ঘটানো যায়। ফলে গাছ দ্রুত প্রতিষ্ঠিত হয় এবং ভালোভাবে বেড়ে ওঠে। 2. ফলের পরিপক্কতা। অক্সিন ফলের পরিপক্কতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ক্ষেত্রে অক্সিন ফলের পরিপক্কতা দ্রুত ঘটাতে সাহায্য করে, আবার অন্য ক্ষেত্রে পরিপক্কতা ধীর করে। এটি কৃষকদের জন্য ফল সংগ্রহের সময় নির্ধারণে সহায়তা করে। প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো। উদ্ভিদের প্রায় প্রতিটি কোষই হরমোন উৎপাদন করতে পারে। কোনো নির্দিষ্ট গ্রন্থি নেই। প্রাণীর হরমোন নির্দিষ্ট গ্রন্থি যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি ইত্যাদি থেকে উৎপাদিত হয়। 2. পরিবহন। উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ দেহে সঞ্চারিত হয়। প্রাণীর হরমোন রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছায়। 3. কর্মক্ষেত্র। উদ্ভিদ হরমোন বৃদ্ধি, বিকাশ, ফুল ফোটা, ফল ধরা ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। প্রাণীর হরমোন বৃদ্ধি, বিকাশ, পূর্ণতা, প্রজনন, চাপ প্রতিক্রিয়া ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন: ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ: চোখের লেন্সের একটি মেঘলা অবস্থাকেই ক্যাটারাক্ট বলে। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আঘাত বা বংশগত কারণে চোখের লেন্সের প্রোটিন ভেঙে গিয়ে এই অবস্থা দেখা দেয়।
ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং ক্রমশ দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা কি? পটকার ভূমিকা: মাছের পটকা হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি মাছের শরীরে একটি গ্যাস ভরা থলি যা মাছকে জলের নিচে ভাসতে বা ডুবতে সাহায্য করে। পটকায় গ্যাসের পরিমাণ বাড়ালে মাছ উপরে উঠতে পারে এবং কমালে নিচে নামতে পারে। এছাড়াও পটকা মাছের ভারসাম্য রক্ষা করতে এবং জলের বিভিন্ন স্তরে সাঁতার কাটতে সাহায্য করে। প্রশ্ন, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? তারা চিহ্ন রাসায়নিক দুধ কারণ এরা উদ্ভিদের বিভিন্ন অংশে উৎপন্ন হয়ে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন হয়। এরা উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, ফুল ফোটা, ফল ধরা ইত্যাদি বিভিন্ন জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক জায়গায় উৎপন্ন হয়ে অন্য জায়গায় গিয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, তাই হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। প্রশ্ন, শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? মিশ্রগ্রন্থি: শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ এটি দুটি ধরনের কাজ করে। একদিকে এটি পুরুষের জননকোষ অর্থাৎ শুক্রাণু উৎপাদন করে এবং অন্যদিকে এটি পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন নিঃসরণ করে। এই দ্বৈত কাজের কারণেই শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।